গুড মর্নিং, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো রবিবারের এই সুন্দর সকালে একটা সুন্দর আমেজ নিয়ে আমরা আজকের সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। তো আজকের সকালের চা আজকে বরের হাতের পাওনা ছিল, তো শরীরটা একটু খারাপ যাওয়ার জন্য বর বলল আজকে চাটা আমি বানাচ্ছি। দুধ গরম চা ওই করলো, এখানে দাঁড়িয়ে একটু চা খাচ্ছি, গল্প করছি আর সকালের হাওয়া একটু গায়ে লাগাচ্ছি। ছেলেরা এখনও ওঠেনি, তাই দুজনে মিলে একটা বেশ গল্প করার সুযোগ পেয়েছি, ওই জন্য এখানে গল্প করছি। আজকে রান্নার মধ্যে যাই হবে, আজকে আমার হাজব্যান্ড বলল আমি মাটন নিয়ে আসবো, আমি বানাবো, আর আমি খানিক পোলাও বানাবো। তো এই প্ল্যান হচ্ছিল। আর সকালে একটু চিয়া পুডিং বানিয়েছিলাম, সেটা আমি আর আমার হাজব্যান্ড খেলাম। তো এখানে পোলাওয়ের জন্য গোবিন্দভোগ চাল জল ঝরিয়ে এখানে একটু শোকাতে দিয়েছি, আগে জলটা ঝরে যাক। এখানে যথারীতি ছেলেরা উঠে পড়েছে, ওদের দুধ খাওয়া হয়ে গেছে। এখানে বসে বসে এখন বড় ছেলে পড়ছে আর ছোট ছেলে দেখছে। সকালবেলা উঠে থেকে আজকে একটু বেশ গম্ভীর মুড হয়ে রয়েছে, ওর মুখে একটুকু হাসি নেই। তো সকালে ছেলেদের আজকে ব্রেকফাস্টে একটু সেদ্ধ ভাত করেছিলাম, গরম গরম সেদ্ধ ভাত আর ডিম সেদ্ধ দুজনকেই খাইয়ে দিয়েছি। আর কালকের একটা মাছ ছিল, সেটা ছেলে বলল আমি খাবো, তো সেই জন্য ওকে দিলাম। আর এই যে গোবিন্দভোগ চাল আদা খানিক করে গ্রেট করে গোটা এই গরম মশলা গুঁড়ো আর হলুদ আর ঘি দিয়ে ভালো করে মাখিয়ে এখানে রেখে দেবো। আর এই যে কড়াইয়ে ঘি গরম করে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে এখানে কাজু কিশমিশ দিয়ে চালটা ভালো করে ভেজে 2 কাপ চাল দিয়েছি, 4 কাপ জল দেবো, গরম জল দেবো, একটু ঈষদুষ্ণ গরম জল দেবো। তো ছেলে এখানে অ্যাবাকাস যথারীতি টিফিন করে বেরিয়ে পড়েছে, আর এখানে মাংসটাও ম্যারিনেট করে আমার হাজব্যান্ড দিয়ে গেছে। তো এখানে আমার পোলাও অনেকটাই হয়ে এসেছে, চিনিও মিশিয়ে দিয়েছি। তো আর খানিকটা ঢাকা দিয়ে রাখবো, তাহলে এটা পুরোপুরি হয়ে যাবে। তো এই যে এখানে এবার প্রেশার কুকারে ও একটু জল দিয়ে গোটা গরম মশলা দিয়ে ভালো করে 3টে বাড়িয়ে সিটি দিয়ে নেবে আগে। ও বললো আজকে একটু অন্যরকম করে করব, ওই জন্য আজকে ভালোই হবে বেশ। নিজের হাতের রান্না তো রোজই খায়, আজকে ওর বানাবে বেশ অন্যরকমভাবে, বললো আমি বেশ করো। তো এখানে আলু ভাজা হলো, পেঁয়াজগুলো এখানে কোচানো মশলাপাতি সব ওকে জোগাড় করে দিয়েছি, আলুগুলো এখানে ভেজে রেখেছে আর মশলা যথারীতি এখানে কষাচ্ছে। আর প্রেশারে ওখানে সিটি দিয়ে সিটিটা খুলে নিয়েছে, যাতে মাংসটা পুরোপুরি সেদ্ধ না হয়। তো এই ফাঁকে আমি স্নান করে দেখলাম ওখানে যখন কাজটা ও সারছে, আমি একটু পুজোটা দিয়ে নিই। তো পুজোটা দিয়ে নিচ্ছি এখানে আমি, আর আমার ছোট ছেলে আমার সাথে সাথে ঘুরে বেড়াচ্ছে। আর ওই যে দেখছো নিচে ওখানে ফাঁকের মধ্যে ঢুকে ও খেলা করছে, ওটা ও ফেভারিট জায়গা, ও সবসময় এসে ওখানে ঢুকে থাকে আর ওখানে যা থাকে বার করে। তো ঠাকুরের জায়গা মুছে আগে ভালো করে পুজোটা দিয়ে নিই। চলো, স্কুল যখন থাকে সেসব দিনে এই দুটো বাচ্চা নিয়ে স্কুলের তাড়া থাকে, তারপর ওই ছোট বাচ্চা সামলে পুজোটা না খুব তাড়াতাড়ির মধ্যে দেওয়া হয়, ওই জন্য খুব একটা মনে তৃপ্তি হয় না। এই ছুটির দিনটা এমন, ছুটির দিনে একটু সময় পেলে আমি অনেকটা সময় নিয়ে বেশ ভালোভাবে পুজোটা দিই, সেটাতে বেশ ভালো লাগে। অনেকক্ষণ ধরে যখন একটু ভালো করে সাজিয়ে নিজের মতো করে পরিষ্কার করে পুজোটা দেওয়া হয়, মনটা বেশ একটু তৃপ্তি হয়। তো এই যে পুজো দেওয়া হয়ে গেছে, এসে এবার ছেলের সাথে একটু খেলছি, কারণ আমার হাজব্যান্ড যেহেতু আজকে রান্নার দায়িত্বটা নিয়েছে, তাই দেখলাম এই ছোট্ট আমার এই বেটুটার সাথে এখন একটু টাইমটা কাটানোই যায়। ও বাঘ সিংহ এগুলো ওকে দেখাচ্ছি, তো বাঘটাকে এখন চিনতে শিখেছে, টাইগার টাইগার বলতেও শিখেছে। তো এই যে এখানে স্নান হয়ে গেছে, স্নান করে ওকে রেডি করিয়েছি, এবার খাইয়ে দেব। ওর বাবা এখন ছেলেকে আনতে যাচ্ছে, আর ও তাই যাবে বলে এখানে বসলো। এখন টাটা করতে শিখেছে, হাঁটতে শিখেছে, ওকে কে দেখে, দেখো কেমন হেঁটে হেঁটে যাবে আর টাটা বলবে। তো ছোটো ছেলেকে এখন খাইনি যতক্ষণ বড় ছেলে না ফিরছে। এখানে বড় ছেলে ফিরে গেছে, ওর তো ভীষণ খিদে লেগে গেছে, যেহেতু আজকে খুব টেস্টি খাবার, ও জানে মেনুটা শুনে গেছে।
তো বলছে মা আজকে তো আমার খুব খিদে লেগে গেছে। তো এসে জামা প্যান্টও চেঞ্জ করেনি, কোনো রকম হাত পাটা ধুয়েই ও বসে পড়েছে। তো এইখানে দেখছো কত সুন্দর লাগছে। মাংসটা খুবই ভালো রান্না করেছিল আমার হাজব্যান্ড। মাটনের রেসিপিটা আমি কোনো দিন ভালোভাবে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো তোমরাও সেভাবে বানিয়ে খেও, এটা দেখবে খুবই ভালো লাগবে। তো পোলাওটাও খুব ঝরঝরে হয়েছিল, খুব ঠিকঠাক হয়েছিল। আর এখানে মাটনটাও খুব দারুণ লাগছিল খেতে। এই দেখো এবার আমি খেতে বসছি। তো ছেলের একটু সেদ্ধ ভাত করেছিলাম, তো সেদ্ধ ভাত থেকেই একটু প্রসাদ বেঁচে গেছিলো ছেলের, তো সেটাই আমি খানিকটা নিয়েছি পাশে দেখছো। আর এই দেখো মাটনটা দেখছো, মাটনটা জাস্ট বলার নেই, দারুণ হয়েছে। এই দেখো কী রকম সিদ্ধ হয়েছে, দেখো খুব সুন্দর ঠিকঠাক সেদ্ধ, যে গলে গেছে তাও নয়, খুবই ভালো হয়েছে। তো এটা হাজব্যান্ডের করানো মাটনটা যখন দেখালাম, তখন আমার করানো পোলাওটা একটু দেখাই তোমাদের। দেখো কত ঝরঝরে হয়েছে আর খুবই টেস্টি হয়েছিল। তো আগেরবার করেছিলাম না, একটু নরম হয়ে গেছিলো, ওই এপাশ ওপাশ করতে যাই মাঝে মাঝে, তো তখন গিয়ে একটু নরম হয়ে যায়, জলটা কোনো সময় কম বেশি যদি হয়ে যায়, বা অনেক সময় ছেলেরা এপাশ ওপাশ ডাকে, এদিক ওদিক করতে গিয়ে আমার অনেক সময় গলে যায়। তো এবারে দেখছি এত ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। দুটোর কম্বিনেশনটা খুব ভালো হয়েছিল। তো এই যে রান্নাঘর পরিষ্কার করে খেলে তো হবে না, খাওয়ার পর পরিষ্কার করারও পালা আছে। তো সেটা সমস্ত কমপ্লিট করে এবার যাই, গিয়ে একটু রেস্ট নেবো। দেখো বাইরে কীরকম মেঘ করে হালকা হালকা বৃষ্টি, এখানে মেঘটা এসে জমেছে, বোঝাতে পারছি না কি জানি না। ওই দেখো ভাষা মেঘটা এসে এখানে থেমেছে, এখানে বৃষ্টি হচ্ছে কীরকম। তো বর্ষাকালে এটা বেশ ভালো লাগে, ভাষা মেঘগুলো আসে, একবার করে বৃষ্টি দেবে আবার চলে যাবে। বাইরের ওয়েদারটা খুবই ভালো লাগছে এখন দুপুর টাইমে। যাক আজকে তো ছেলেকে স্কুলে নিতে যাওয়ার পালা নাই, তাই দুপুরে আজকে ভাবছি বেশ ভালো করে রেস্ট নেবো। তো দুপুরে একটু ছোট্ট করে ঘুম দিলাম, তারপর উঠে এই যে আমার বর এখানে ফোন দেখছে, আর দুই ছেলে তার এখানে উঁকিঝুঁকি মারছে ফোন দেখার জন্য। আমি যেই দেখেছি এটা বেশ মজার দৃশ্য, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো দেখো এখানে ছেলে খুব খুশি, ও ওখানে হচ্ছে ফোন দেখতে পেরে। আর এই যে দাদাকে জল খাওয়াচ্ছে, নিজে জল খাচ্ছে, খুব গুড বয় ও। ও সময়ে সময়ে নিজেও জল খায়, দাদাকেও খাইয়ে দেয়। দেখো কীরকম বড় হয়ে যাচ্ছে ধীরে ধীরে আস্তে আস্তে। এখন তো খেলছে, এবার দেখি একটু চা খাবো, দিয়ে খানিকটা ছেলেটাকে পড়িয়ে নেবো, বড় ছেলেকে, তারপরে একটু বেরোবো। তো এই যে যথারীতি পড়ানো হয়ে গেছে, এখন এই 8:30 মতো বাজছে, তো ভাবলাম একটু বেরিয়ে আসি। তো অন্য সময় তো সুযোগ হয়ে ওঠে না ছুটির দিন ছাড়া। তো ছোটো ছেলেকে নিয়ে এই যে বেরিয়ে পড়েছি, ওর খুব আনন্দ, বাইরে বেরোনো মানে বিশাল একটা আনন্দের ব্যাপার। তো ওখানে খুব খুশি, নিজে নিজেই চিৎকার করছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো এবার চলো ঘুরে আসি বাইরে থেকে একটু। তো এই যে বড় ছেলে তো আমার সব সময় খুশি থাকে, বেরোনো মানেই মানে ও সব থেকে বেশি খুশি। বেড়াতে যেতে ও ভীষণ ভালোবাসে, আশা করি সব বাচ্চাই ভালোবাসে। তো এইখানে মোমোর দোকানের সামনে এসে ছেলে বলে যে বাবা একটু মোমো খাবো। তো সেই সুযোগে 2 প্লেট মোমো নিয়ে এখন এইখানে সব খাওয়া দাওয়া হলো, আবার একটুখানি ঘোরার পালা, আবার একটু কোথাও গিয়ে বসবো এই করছি। কিছু কেনা ছিল ওষুধ, তো সেটা কিনছে। তো উপহার বলে এখানে একটা কমপ্লেক্স আছে, তো ওর বাইরে এরকম বেশ সুন্দর বসার জায়গা আছে, ওখানে আমরা বসেছিলাম। তো এইখানে থেকে ও পাশেই পাপড়ি চাট বিক্রি হচ্ছিল, তো সেই নিয়ে এসে খেলাম। এই যে বাড়ি ফিরে এবার আজকে তো সেরকম কিছু খাওয়ার নেই, টুকটাক খেয়ে বেশ পেট ভরে গেছে, ছোটো ছেলেকে এসে শুধু খাওয়ালাম। তো আজকের মতো ব্লগটা এই অবধিই কন্টিনিউ করছি, বেশি বাড়াচ্ছি না, তাহলে তোমাদের আবার ভালো লাগবে না। তো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। যদি ভালো লেগে থাকে এই ছোট্ট পরিবার, তোমরা আমার পাশে থেকো। টাটা।